বাংলাদেশ এখন স্বৈর শাসকের আন্ডারে এবং বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে একদল রক্ত পিপাসু, যারা সাধারণ মানুষকে হত্যা গুম খুন করতে পছন্দ করে, যারা সাধারণ মানুষের রক্ত খেতে পছন্দ করে, যারা মায়ের বুক খালি করতে পছন্দ করে, এরা এখন নেতৃত্ব দিচ্ছে। এদের নেতৃত্বের একটা অংশ হচ্ছে জুনায়েদ আহমেদ পলক, যিনি ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছে এবং অস্ত্র হাতে মাঠে নামার একটা পরিকল্পনা করেছিল। এই জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন প্রবাসীদের জন্য 4 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, এই 4 ঘন্টার ভিতরে প্রবাসীরা টাকা পাঠাবে। এই প্রবাসীরা কি তোর বাপের চাকর? দেশ কি তোর বাপের? এই পলক, দেশ তোর বাপের? তুই মন্ত্রী হইছিস তো ভোট চুরি করা মন্ত্রী হইছিস, ভোট চুরি করা ক্ষমতায় আসিস, এখন সাধারণ মানুষের রক্ত চুষে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের উপর গুলি নিপীড়ন করে র্যাব দিয়ে ওপর থেকে গুলি চালিয়ে তোরা মনে করছিস তোদের নেত্রী আর তোদেরকে ছেড়ে দেওয়া হবে? যে ইন্টারনেটের খাম্বা তোরা বন্ধ করছো সেই ইন্টারনেটের খাম্বার সাথে তোদেরকে বেঁধে রাখা হবে। এবং এই জুনায়েদ আহমেদ পলক বলেছে যে প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে, তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আমি বলতে চাই কোনো প্রবাসী তোমার এই ফাঁদে পা দিবে না, কারণ প্রবাসীরা খুব ভালো করে জানে ব্যাংকে টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে তোমরা রেমিটেন্স দিয়ে তোমরা গুলি কিনে বন্দুক কিনে ভারতের থেকে আমার ভাইদের উপর গুলি চালাবে, আমার অসংখ্য মায়ের বুক খালি করবে। এই পলকের তো আসলে জন্মের ঠিক নেই আমার মনে হয়, কারণ যদি তার জন্মের ঠিক থাকতো সেই ইন্টারনেট বন্ধ 6 দিন রাখতো না। 6 দিন ইন্টারনেট বন্ধ রেখে কোটি কোটি প্রবাসীর সাথে তার ফ্যামিলি যোগাযোগ করতে পারে নাই, যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছে। এখন তোমার সুবিধার্থে যখন অস্ত্র কেনার টাকা শেষ হয়ে গেছে, রেমিটেন্স শেষ হয়ে গেছে, এখন তুমি বলো যে ব্যাংকে টাকা পাঠানো বিশেষ বিবেচনায় আপনার জন্য ব্যাংক খোলা হবে। তুমি ভোট চুরি করে বিশেষ বিবেচনায় তুমি মন্ত্রী হয়েছ, কিন্তু প্রবাসীরা বিশেষ বিবেচনায় প্রবাসী আসে নাই। তারা টাকা খরচ করে প্রবাসী এসেছে, তাদের যেভাবে মন চাবে সেভাবে টাকা পাঠাবে। কোনো প্রবাসী, যদি কোনো প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান এই মুহূর্তে, তাহলে আপনারা নিজের দেশের সাথে বেমানি করবেন, নিজের রক্তের সাথে বেমানি করবেন। আপনারা যদি টাকা পাঠান তাহলে মনে করবেন যে আপনার ভাইকে গুলি করার জন্য বন্দুক, যেই বন্দুক থেকে গুলি কিনবে, গুলি বের হবে, সেই বন্দুক কেনার জন্য আপনি সহযোগিতা করেছেন। কোনো প্রবাসী এই অমানুষটার ফাঁদে পা দিবেন না। এরা এখন রক্ত পিপাসু, সাধারণ মানুষের রক্ত খেতে এদের খুব ভালো লাগে। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এরা আসলে এখন যেই ছাত্রলীগকে আমরা দেখেছি হাতে কলম ধরতে, সেই ছাত্রলীগের হাতে এখন অস্ত্র ধরিয়ে দিচ্ছে। এই কারণে আমি বলতে চাই যে জুনায়েদ আহমেদ পলকের মতো যেসব খবিশ, ওবেদুল কাদেরের মতো যেসব কাউয়া কাদেররা আছে, এদেরকে খাম্বার সাথে বেঁধে রাখা হবে। বাংলাদেশের মানুষ এদের বিচার করবে, কোনো আইন এদের বিচার করবে না। দেশের যে মানুষের মার মুখ খালি করেছে সে মায়ের এদের বিচার করবে। এই জুনায়েদ আহমেদ পলকের শেষ রক্ষা কিন্তু হবে না। এবং এই পলক এখন দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে ইন্টারনেট বন্ধ করে রেখেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মানুষকে উস্কানি দিচ্ছে, এই পলকের বিচার বাংলাদেশে হবে। এবং এই পলকের কত টাকা চুরি করেছে দেশের থেকে, এগুলো আস্তে আস্তে বের হবে। পলক, তোমার খবর আছে। তুমি যদি মনে করো যে ভালো সেজে 2-4টা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে ভালো সাজবা, তোমরা জুতা পিটা করা হবে যেখানে দেখা হবে। যেখানে পলককে দেখবেন সেখানে জুতা পিটা করবেন, কারণ তিনি 2 লক্ষ প্রবাসীর সাথে তার ফ্যামিলির কথা বন্ধ করে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নেট মিথ্যা কথা বলে বন্ধ রেখে অসংখ্য মানুষকে র্যাবের মাধ্যমে গুলি করে হত্যা করেছেন, অসংখ্য মানুষকে নিপীড়ন নির্যাতন করেছেন, অসংখ্য মানুষকে গুম করেছেন। আমি যদি বলি এই প্রধানকে, আমি বলবো শেখ হাসিনাও না, এই পলকেই নেট বন্ধ রেখে সব আকাম কুকাম করেছে। ধন্যবাদ।